আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। চলে আসলাম দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডালের বড়া বা ডালের পাকোড়া। ক্রিসপি একটা ডালের বড়া, এটা কিভাবে খুব সহজেই তৈরি করে নিব আর তৈরি করার পরেও অনেকক্ষণ যাবত এটা ক্রিসপি থাকবে, সেই রেসিপি আজকে শেয়ার করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ খেসারির ডাল আমি 5-6 ঘন্টার মতো আগে থেকে ভিজে রেখেছিলাম। সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় একদম মিহি করে ব্লেন্ড করব না, এটা কিছুটা আস্ত থাকবে, কিছুটা ভেঙে যাবে আর কিছুটা ভালোভাবে ব্লেন্ড হবে। ঠিক এইভাবে একদম মিহি করে ব্লেন্ড করলে এটা ক্রিসপি হয় না, অল্প সময়ের মধ্যে এটা নরম হয়ে যায়। এই জন্য যখন ডালের বড়া বানাবো তখন এই ডাল বেটে নেওয়ার সময় অথবা ব্লেন্ড করার সময় একদম মিহি করে বেটে নিব না, এটা কিছুটা আস্ত দানা থাকবে। ঠিক এইভাবে করে আমরা ব্লেন্ড করে নিব বা পাটায় বেটে নিব। আমি এখানে শুধু খেসারি ডালটা নিয়েছি, আপনারা চাইলে এই ডালের সাথে আরও কয়েক পদের ডাল একসাথে মিশিয়ে ওই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এখন আমার ডাল ব্লেন্ড করা হয়ে গেছে। এখান থেকে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ডাল বাটা নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এখানে জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াটাও নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া ও 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আছে। নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, তবে আপনারা চাইলে এখানে চাট মশলা বা বিভিন্ন রকম আরও কিছু মশলা অ্যাড করা যায়। এখানে যত কম মশলা অ্যাড করা যায় ডালের বড়াতে তত এটার টেস্টটা ভালো আসে আমার মনে হয়। তাই আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি এগুলো দিয়েই একবার ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরটাও অনেক মজা হবে। আমি এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যদি এখানে ডাল ব্লেন্ড করার সময় যদি নরম হয় সেক্ষেত্রে এখানে কিছুটা বেসন দিয়ে অ্যাড করে নিতে পারেন, তবে আমারটা একদম পারফেক্ট হয়েছে। এই তো আমি দেখে নিলাম যে পাকোড়া শেপটা দেওয়া যাচ্ছে কিনা। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একে একে এই ডালের পাকোড়াগুলো দিয়ে দিব। আর যখন তেলে ছাড়বো এটা একটু এবড়ো থেবড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ক্রিসপি হয়। আর যদি একদম খুব সমানভাবে করে দেন সেক্ষেত্রে কিন্তু এটা অতটা ক্রিসপি হবে না। তাই যখন তেলের মধ্যে দিবেন একটু এবড়ো থেবড়ো করে দিবেন, তাতে এটা ক্রিসপি হয় ভালো। আমি ডালের পাকোড়াগুলো এপিট ওপিট করে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর একদম চুলার তাপটা হাইয়ে রাখা যাবে না, খুব বেশি হাইয়ে রাখলে এটা অল্প সময়ে উপরে কালার চলে আসবে এবং ভেতরটা পারফেক্টভাবে হবে না। এই জন্য চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ডালের বড়াটা ভেজে নিতে হবে এপিট ওপিট করে। ডালের এই বড়াটা আমাদের ইফতারিতে কিন্তু একদম মেন আইটেম, তাই এটা আমরা অনেক সময় 2-3 ঘন্টা আগে ভেজে রাখি, ভেজে রাখার পরেও এটা অনেক সময় ধরে ক্রিসপি থাকে। এভাবে করে বানালে আপনারা অনেকক্ষণ যাবত এটা ক্রিসপি থাকবে। এই দেখুন আমার ডালের বড়াটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিসপি হয়েছে। আর এটা রমজানে আমাদের মেন আইটেম ইফতারিতে। আর রমজান ছাড়াও কিন্তু আমরা এটা বিকেলে বা সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট একটা আইটেম। বাচ্চা বা ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করে, তাই এভাবে মাঝে মাঝে বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে দিবেন, এতে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। ডালের এই সহজ ও সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। আর আমার এই ডালের পাকোড়াগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক ক্রিসপি, একদম পারফেক্ট একটা ক্রিসপি যে রেসিপিটি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।